কারো মতো কাপড় পরলে যদি আমার ধর্ম বদলে যায়, কারো মতো সাজলে যদি আমার ধর্ম বদলে যায়, তাহলে তো আমার ইমানটা অনেক ঠুনকো। আমার ইমানটা তো ঠুনকো হতে পারে না। ইমান কখনো এত ঠুনকো হতে পারে না যে অন্যের মতো সাজলে, অন্যের মতো করে উৎসব পালন করলে আমার ধর্ম, আমার বিশ্বাস, আমার মানে রবের কাছে আমার যে যোগ সাধনের জায়গাটা সেটা বন্ধ হয়ে যাবে, কিংবা আমি সেখান থেকে দূরে সরে যাব। এটা অ্যাবসার্ড, এটা আসলে কট্টরপন্থীর একটা বিষয়। এরকম মৌলবাদিতা আমরা কখনোই সাপোর্ট করিনি। আমি তো পার্সোনালি কখনো মৌলবাদিতা সাপোর্ট করি না। আমি সেকুলারিজমে বিশ্বাস করি এবং ধর্ম যার যার, উৎসব সবার, আমি সেটাতেই বিশ্বাস করি। ধর্ম যে যার মতো করে যেমনভাবে বিশ্বাস করবে সেরকমভাবেই ধর্ম পালন করবে। কারো ধর্মকে কখনো ছোট করা উচিত নয়, কারো ধর্মকে কখনো অবমাননা করা উচিত নয়। নিজের ধর্মকে ভালোবাসলে অন্য ধর্মকেও ভালোবাসতে হবে এবং অন্য ধর্ম মানুষকেও সম্মান জানাতে হবে। এটাই আমি সবার কাছে আশা করি, চাই। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের অনেক মৌলবাদী চিন্তাধারার মানুষগুলো এরকম না। তারা সবসময় ইগনাইট করার চেষ্টা করে ফাইটকে। এবং ধর্ম কখনো, আসলে কোনো ধর্ম কিন্তু অশান্তির কথা বলে না। যদি কখনো কোনো ব্যক্তি এসে বলে যে এইটা অশান্তি করতে হবে, তাহলে সে বুঝে নিতে হবে যে সেই ব্যক্তিটা আসলে প্রকৃত অর্থে ধর্মের কথা বলছে না, সে ধর্মকে ব্যবহার করে নিজের এজেন্ডাটা বাস্তবায়ন করছে। অনেকে তো বোরকা পরে মানে বের হতে বলে যে হচ্ছে মানে যাদের কথাই বলছি, তা ওনাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে? আপনার স্বাধীনতা, আপনার ড্রেস, আপনি চলুন, সেখানে যদি অন্য একজন যদি এই কথা বলে। সেটা এই যে আপনি বললেন যে আমার স্বাধীনতা, আমি কি পরবো আমি কি পরবো না সেটা সম্পূর্ণ আমার ইচ্ছার বিষয়, আমার উপরে ডিপেন্ড করে, তাই না? তো যার আসলে বোরখা পরতে কিংবা হিজাব পরতে ইচ্ছা করে, কিংবা সে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই ব্যক্তিটা করছে এবং করবে, তাকে কোনো বাধা নেই। কিন্তু যে ব্যক্তিটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, সে ব্যক্তিকে যদি জোর জবরদস্তি করানো হয় পর্দা করানোর জন্য, তো এটা আমার কাছে, মানে আমার কখনোই, আমি এইগুলোকে পছন্দ করি না যে কারো ইচ্ছা আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া। যার মতো যে ভালো পারে সেভাবে করে ভালো, মানে সেভাবে থাকবে, বাঁচবে, কারোকে ক্ষতি না করলেই তো হলো, তাই না? থ্যাংক ইউ সো মাচ।